গ্রুপ লিস্টটা আজকের মধ্যেই দিয়ে দিতে হবে, হ্যাঁ, এবং কালকের মধ্যে প্রেজেন্টেশন শুরু, কালকের মধ্যে প্রেজেন্টেশন শুরু, ঠিক আছে? ওয়ান স্পট না, আমি 1 উইক আগে, বিফোর 1 উইক আমি বলে দেবো কে কোনটা হয়েছে। গ্রুপ এ কে যেমন বলে দিয়েছি চ্যাপ্টার 1, গ্রুপ এ বি করবে চ্যাপ্টার 1 এর উপরে, গ্রুপ সি ডি করবে হচ্ছে চ্যাপ্টার 2 এর উপরে, আর ই এফ করবে হচ্ছে কি চ্যাপ্টার 3 এর উপরে। তারপর ফাইনালেরগুলো আমি পরে যাবো। আপনাদের একটা কথা, সাদিয়া ছিল, সাদিয়া কোথায়? সাদিয়া বিটা ওদেরটা, কেন ওর তো লিস্ট দেয় না সাদিয়া আমাকে এখনো। সাদিয়াকে একটু নক করেন তো। আচ্ছা আমাকে একটু ভিডিওটা অন করেন। আচ্ছা আমরা যে চ্যাপ্টার 3টা করেছি, আমরা চ্যাপ্টার 3টা কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্টটা করেছি। কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্টের এখন আমরা নোটসগুলো দেখবো। মেনলি এটা পড়লেই কিন্তু আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আমি মেক ইট ইজি ফর ইউ, যাতে একদম নিজের ভাষায়, মানে বিভিন্ন কোড ইউজ করি না, কোড ইউজ করলে ওগুলো সবচেয়ে সোজা সোজা ডেফিনেশনগুলোকে কালেক্ট করছে করে এই নোটটা তৈরি করা হয়েছে এমএস ওয়ার্ডে, এবং এটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো ওই দুইটা পড়বেন আপনারা, কিন্তু এটার সাথে রিলেট করে পড়বেন, ঠিক আছে? তো what is the full meaning of contract? দেখেন, contract is the simplest definition of is a promise enforceable by law. কন্ট্রাক্টটা কি? যেটা হচ্ছে কি এনফোর্স করা যায় ল দ্বারা, ওইটাই হচ্ছে কি কন্ট্রাক্ট। The promise may be do something or do refrain of doing something. কন্ট্রাক্ট প্রমিস হচ্ছে কি কিছু করব অথবা কিছু করার জন্য আমি করছি ফিউচারে। The making of a contract requires the manual consent of 2 or more person, one of two ordinary making an offer, another accepting. দুইজন লাগে, একজন সে অফারটা করবে, একজন সে অ্যাকসেপ্ট করবে, মানে হয় দুইটা গ্রুপ লাগবে, নয় দুইজন লাগবে। অ্যাটলিস্ট কন্ট্রাক্ট করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কয়জন? দুজন বা তার বেশি। সালাম। এখন ডেফিনেশন অফ কন্ট্রাক্ট অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট স্কলারগুলো কী বলেছে দেখি। স্কলাররা বিভিন্ন সময় বলেছে দেন অ্যাকর্ডিং টু দ্য পোলাক। এটা খুব মজার, এই ডেফিনেশনটা হচ্ছে সবচেয়ে সোজা এবং এটা একদম মাথার মধ্যে স্ট্রাইক করছে। এভরি এগ্রিমেন্ট অ্যান্ড প্রমিস এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। এটা আপনাদের মনে রাখার মতোই একটা, যেমন এভরি এগ্রিমেন্ট অ্যান্ড প্রমিস এনফোর্সেবল অ্যাট ল ইজ কন্ট্রাক্ট অ্যাকর্ডিং টু দ্য স্যালমন কি বলেছে দেখেন। এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং ডিফাইনিং অব্লিগেশন বিটুইন 2 or more পারসন। দুইটা মানুষের মধ্যে কি করে অব্লিগেশন ক্রিয়েট করে। অব্লিগেশন মানে কি? অব্লিগেশন ইজ দ্য অ্যানাদার অল্টারনেটিভ ওয়ার্ড অফ ডিউটিস অথবা রেসপন্সিবিলিটিস। মানে কন্ট্রাক্ট যেটা ক্রিয়েট করে হচ্ছে ডিউটিস বা রেসপন্সিবিলিটি ক্রিয়েট করে ইচ আদার। এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং ডিফাইনিং অব্লিগেশন বিটুইন 2 or more পারসন বাই হুইচ রাইট আর রিকোয়ার্ড বাই 1 or more অ্যাক্ট অর ফরবেলেন্স অন দ্য পার্ট অফ আদার। কেউ একজন একটা কাজ করবে অথবা না করবে, এই জন্যই হতে পারে। সবসময় যে করবেই এমন করে না, কোনো কিছু না করার জন্য করতে, তুমি আমার এই এরিয়ার মধ্যে আসবা না, দ্যাট ইজ দ্য কন্ট্রাক্ট। মানে কোনো কিছু না করার জন্য কন্ট্রাক্ট হতে পারে। তুমি এই রুল ব্রেক করবা না, 1 মাসের আগে চাকরির নোটিশ না দিয়ে তুমি চাকরি ছাড়তে পারবা না, এগুলো কিন্তু না, নো 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 নো, তোরা যাবে না। তারপর হচ্ছে কি এখানে তুতু ফেলা যাবে না, দিস ইজ যখন বলা হচ্ছে পাবলিককে বলা হচ্ছে না, না বলছি, কিন্তু এটা একটা ল দিয়ে এনফোর্স করছি। সো নো, অথবা কিছু কাজ করার জন্য অথবা না করার জন্য যেটা করা হয় সেটাই হচ্ছে কি কন্ট্রাক্ট। অ্যাকর্ডিং টু স্যার উইলিয়াম অ্যানসন্স, a legally binding agreement between 2 or more person by which rights are acquired by 1 or more act or forbearance for other part. একজন কাজ করবে আরেকজনের জন্য নিষেধ, ওইটাই বলা হচ্ছে কন্ট্রাক্ট। স্যার উইলিয়াম, এখান থেকে আপনাদেরকে যে 4-5টাই দিতে হবে কোনো কথা নেই, 2 থেকে 3টা যার যেটা সোজা লাগে ওই 3টা পিক করে দিবেন। আমি যখন লিখবেন রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ কন্ট্রাক্ট, মানে শুধুমাত্র কন্ট্রাক্ট কী লিখে দিলে হবে না, কন্ট্রাক্টটা কী লিখবেন তার সাথে 2-3টে ডেফিনেশন লিখবেন অ্যাকর্ডিং টু দ্য স্কলার, যে 3টা আপনার কাছে সোজা লাগে। এখানে আমি বলবো না কোন 3টে, অ্যাজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট ইউ ক্যান রাইট, বাট যেগুলো আপনার কাছে ইজি মনে হয়। হ্যাঁ, স্যার উইলিয়াম Anson elucidated the contract is an agreement enforceable at law made between 2 or more persons by which right are required by 1 or more to act for valence to the other parts. এটা হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট আসেন যে হোয়াট ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। ভ্যালিড, ভয়েড, ভ্যালিডেবল, এগুলো আমরা কিন্তু অলরেডি পড়েছি গত ক্লাসে, ওইটারও নোটস দিয়ে দিয়েছি আমি আরেকটা পিপিটিতে। ওগুলো আমি যখন রিভাইজ দেবো ইউ ক্যান রিকল ইউর মাইন্ড, তখন আপনারা আবার একটু মাথার মধ্যে ওটা ঢুকাই নিন। হ্যাঁ,
আর আমি তো ERP-তে ওগুলো আপলোড করে দিয়েছি। ERP-তে আপনাদের সব টপিকগুলো কিন্তু এখন চলে গেছে, মানে আর কিছু চ্যাপ্টার 3 পর্যন্ত সবই চলে গেছে। তো অ্যাসেনশিয়াল এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট, কী কী অ্যাসেনশিয়াল এলিমেন্ট আছে ভ্যালিড কন্ট্রাক্টে দেখেন। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অবশ্যই অফার করতে হবে, কেউ অ্যাকসেপ্ট করতে হবে। উইদাউট অফার কোনো কন্ট্রাক্ট হয় না, কারণ উইদাউট অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স কী হয় না বলেন তো, আমি একটু আগে বলছি, এগ্রিমেন্ট হয় না। আর এভরি এগ্রিমেন্ট ইজ মানে এভরি কন্ট্রাক্ট নিড অ্যান এগ্রিমেন্ট। তো প্রত্যেক কন্ট্রাক্ট হওয়ার আগে আমার এগ্রিমেন্ট দরকার হয়। তো এগ্রিমেন্ট দরকার হলে আমার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স তো তাহলে ম্যান্ডেটরি। তো বলা হচ্ছে ফর অ্যান এগ্রিমেন্ট দেয়ার মাস্ট বি এ লফুল অফার বাই ওয়ান পার্টি অ্যান্ড দ্য লফুল অ্যাকসেপ্টেন্স বাই আদার ফর্ম। কেন বারবার লফুল বলা হচ্ছে? দেন ইলিগেল কোনো কিছু আমরা কন্ট্রাক্টে কাউন্ট করব না। উইচ ইজ ইলিগেল, ইট ইজ নট কাউন্টেড অ্যাজ এ কন্ট্রাক্ট। যতই আপনি স্ট্যাম্পে করেন, যতই আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, বাট ইট ইজ ওয়েন দ্য অ্যাক্ট ইজ ইলিগেল, ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ এ contract. For an agreement, there must be a lawful offer by one party and lawful acceptance of that offer from other party. The term lawful means that the offer and acceptance must satisfy the requirement of the contract act ke satisfy korte hobe. The offer must be made with the intention of creating legal relationship. Otherwise there will be no agreement. তাহলে কোনো এগ্রিমেন্ট হবে না। এখন দেখেন লিগ্যাল রিলেশনশিপটা কি। The parties to an agreement must create legal relationship. It arises when parties know that if one of them does not fulfill his part of the promise, he shall be liable for the failure of the contract. সে liable হয়ে যাবে। Agreement of a social domestic natures do not create legal relationship, so cannot be rise a contract. যেমন বলা হচ্ছে যে একদমই সোশ্যাল ডোমেস্টিক, যেমন আমাদের কতগুলো সোশ্যাল অব্লিগেশন থাকে না, ধরেন আমাদের রিলেটিভদের প্রতি, আমাদের ফ্রেন্ডদের প্রতি আমরা অব্লিগেশন রাখি, কিছু কিছু ডিউটিস পালন করি, অথবা আমাদের প্যারেন্টসের প্রতি, প্যারেন্টসদের আমাদের প্রতি, ওই সবগুলো আবার কন্ট্রাক্ট হবে, কারণ দেয়ার ইজ এ নো লিগেল রিলেশনশিপ। রিলেশনশিপ হতে গেলে লিগেল হতে হবে। ইট ইজ presumed is a commercial agreement that parties intended to create legal relationship থাকতে হবে। লফুল কনসিডারেশন, সেকেন্ড হচ্ছে যেটা আমি বললাম, কোনো ইলিগেল কোনো কিছুই আমি কন্ট্রাক্ট হিসেবে কাউন্ট করব না, সেটা যত কিছু করেই করা হোক না কেন। The third essential of a valid contract is the consideration. Consideration means something in return, মানে কিছু আমি পাচ্ছি, something in return. It may be some benefit to the other party. It is the price paid by one party for the promise of the other. An agreement is enforceable only when both parties get something and give it. The something given and obtained is called consideration. Only those consideration there are valid are lawful. যখন কিছু কনসিডারেশনটা লফুল ভ্যালিড হবে ওটাই বলা হচ্ছে যে, কারণ প্রত্যেকটা কন্ট্রাক্টে এক্সচেঞ্জ রিলেশনশিপ আছে, হ্যাঁ, মানে কিছু কনসিডারেশন আছে, কিছু ক্লজ থাকবে, এগুলো মাথায় রেখেই কন্ট্রাক্টটা করা হয়। এখন এই যে কনসিডারেশনগুলো আছে এগুলো লফুল হতে হবে, লফুল হয়ে তারপর হচ্ছে কি এটা কন্ট্রাক্ট হবে। ফ্রি কনসেন্ট, কোনো প্রকার জোরপূর্বক কাউকে ধরেন ইমোশনালি ব্ল্যাকমেল করে, ফিজিক্যালি ব্ল্যাকমেল করে, অথবা থ্রেট দিয়ে যদি কনসেন্টটা না হয় ওইটা কন্ট্রাক্ট হিসেবে আমি বলছি কাউন্ট হবে না। সেটা আপনি ইমোশনালি ফেলে করতে পারেন, আপনি ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করে করতে পারেন, আপনি থ্রেট দিয়ে করতে পারেন, এইসব জিনিসগুলো বলছি যে আমি কন্ট্রাক্টে নিব না, কাউন্ট করব না। এইটা হচ্ছে কি ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট হচ্ছে আমার সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় আমি বলতে চাচ্ছি যে আমি এই কাজটা করব বা করব না, আমি তোমার প্রিমিসে ঢুকবো না, মানে আমার মানে আই হ্যাভ অল দ্য রাইট টু অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট দ্য অফার। মানে একটা মানুষের যখন মানুষ পুরাটা দিয়ে অ্যাকসেপ্ট করবে তখন আমি বলছি যে এটা কন্ট্রাক্টে যাবে, যখন পুরাটা দিয়ে অ্যাকসেপ্ট করবে না তখন আমি এটা কন্ট্রাক্টে কাউন্ট করব না, ঠিক আছে। ফ্রি কনসেন্ট, it is another essential of a valid contract. It conveys a meaning to the parties that both the parties to the contract have agreed upon the something is some sense. For a valid contract, it is necessary that the consent of parties to the contract must be free, or freely করতে পারবে। Consent is said to be free when it is obtained by coercion, মানে coercions মাইন্ডে থাকছে, under the by coercion, under the influence, fraud, mispresentation or mistake. আবার আমাকে ধরেন কেউ মিসপ্রেজেন্ট করলো কিছু, তার সিচুয়েশন, হ্যাঁ, আমাকে মিসপ্রেজেন্ট করে সে আমার থেকে কন্ট্রাক্টটা করলো, পরে প্রমাণ হলো যে আসলে ওই সিচুয়েশন নাই, হ্যাঁ আমি খুব এই সেই হ্যান ত্যান, এগুলো প্রায় সময় আমরা পড়ি, কিন্তু
দেখা যাচ্ছে পরে ওটা আর হচ্ছে না, তাহলে এটা কন্ট্রাক্ট হচ্ছে না। লফুল অবজেক্ট থাকতে হবে। It is also necessary that the agreement should be made for a lawful purpose. The objective for which the parties are making an agreement must not be fraudulent, illegal, immoral or opposed to a public policy, implying injuries to a person, property of others. Every agreement of which object considered are unlawful is illegal. দেন রাইটিং অ্যান্ড রেজিস্ট্রেশন, এটা কিন্তু এখন বলা হচ্ছে যে ওরালও কিন্তু কন্ট্রাক্ট হয়, কিন্তু এটা ওয়াইজ যে রিটেন করে নেওয়া, কারণ হচ্ছে কখন কি বলছি পরে মনে থাকাটা খুব, এখন যেমন একটা অনেকে করে রেকর্ডিং করে পরে সাথে সাথে লিখে ওইটা ওইভাবে করে কন্ট্রাক্টটা করে নেয়। যখন তখন আপনার লিখার কোনো সিচুয়েশন নেই, আপনি রেকর্ডিং করে পরে ওই হুবহু কথাগুলো দিয়ে করতে হবে, রেকর্ডিংটাও প্রুফ হিসেবে রেখে দিয়ে তারপর ওকে শোনায়, তারপর সাইন করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ। A contract may be oral or written. It is always interest of the parties that the contract should be written because it is easy to prove in court. আপনার পরে যদি কোনো সমস্যা এটা ইজিলি প্রুভ করতে পারবেন। A verbal agreement is as good as written agreement. It is essential to be validity of a contract. There must be writing, sign, witness by the witness. ওই যে ওরালও উইটনেস থাকে কিন্তু রিটেনও উইটনেস রাখা ভালো, দুজনে আবার সাইন দেওয়া যায় না, তুমিও বলছো যে এটা ঠিক আছে, উইটনেস ছিলাম। And the registration if required by the law. The contract of sale, mortgage, gift, immovable property must be written and registered. Certain time. The meaning of agreement should be certain, capable of being made certain. If the meaning of the contract is not certain, that the contract agreement should be valid. সার্টেন কিছু মিনিং থাকতে হবে, আপনি সব কিছুর জন্য দুনিয়াদারি সব কিছুর জন্য একটা কন্ট্রাক্ট বানাবেন। দ্যার ইজ সাম স্পেসিফিক থিংস ফর হুইচ ইউ আর মেকিং দ্য কন্ট্রাক্ট, ওটা উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। দ্য টার্ম এগ্রিমেন্ট মাস্ট বি ক্লিয়ার, কমপ্লিট ইন এ সার্টেন, যে সার্টেন সিচুয়েশনে করা হচ্ছে। ইফ দ্য টার্ম অফ দ্য এগ্রিমেন্ট আর আনসার্টেন ইট ক্যান নট বি এনফোর্সড বাই কোর্ট। এখানে এটাও এনফোর্স হচ্ছে না, তাহলে সার্টেন সিচুয়েশনে সার্টেন কিছুর জন্য সার্টেন আমি এই এগ্রিমেন্টটা করছি বা এই কন্ট্রাক্টটা করছি। Possibility of performance. The valid contract must be capable of being performed. An agreement that is related to the performed by act that is impossible in nature is void. Increase if the act is illegally, personally impossible to perform, the agreement cannot be enforced. Law, thus where goods being subject matter of the contract, damage without fault of any party, the contract cannot be enforced. বলা হচ্ছে যে পসিবিলিটি অফ পারফরমেন্স, কোনো কিছু যেটা পারফর্ম করা যাবে না এরকম কিছু নিয়ে কন্ট্রাক্ট করা যাবে না, ইম্পসিবল কিছু নিয়ে যেটা করা সম্ভব সেটাই করছে কন্ট্রাক্টটা আনতে হবে। নো নট এক্সপ্রেসিভ, ডিক্লেয়ার ভয়েড, অ্যান এগ্রিমেন্ট মাস্ট নট বি ওয়ান অফ দোজ হুইচ হ্যাজ বিন এক্সপ্রেসলি ডিক্লেয়ার ভয়েড বাই দ্য অ্যাক্ট। ভয়েডেবল আমরা কিন্তু পড়ছি, ভয়েড কি কোনো কিছু বাতিল হয়ে গেছে, হ্যাঁ, আর ভয়েডেবল হচ্ছে কোনো একটা নিয়ম মানে নাই। তো ভয়েড হচ্ছে বাতিল হয়ে যাওয়া এগ্রিমেন্ট নিয়ে আপনি আবার একটা কন্ট্রাক্ট করতে পারবেন না। An agreement is the restraint of trade agreement of wages has to be expressly declared void. এখানে গেল। তো আমাদের এখানে কিন্তু দুইটা কোশ্চেন এসছে, হ্যাঁ, আপনারা যে এখন দেখেন এসেনশিয়াল এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট, প্রত্যেকটা যে কয়টা পয়েন্ট আছে 7-8টার মধ্যে কিন্তু 5টা পয়েন্ট হচ্ছে ম্যান্ডেটরি। অফার অ্যাকসেপ্টেন্স, লিগেল রিলেশনশিপ, ফ্রি কনসেন্ট, রাইট, সার্টেনিটি অফ টার্ম, আর হচ্ছে পসিবিলিটি অফ পারফরমেন্স। এই 5টা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনি দিলে দেন, না দিলে না দেন, বুঝলেন, কিন্তু এই 5টা না থাকলে কিন্তু কন্ট্রাক্টই হবে না। কেন বাকিগুলো আমি বলছি অত ইম্পর্টেন্ট না, কারণ যখন আমি বলছি লিগ্যাল রিলেশনশিপ ওইখানে আমি কিন্তু লফুল কনসিডারেশনগুলোও কভার করছি, চাইলে আমি ওই কথাটা এখানে লিখে দিতে পারি। লফুল অবজেক্টগুলো কথা বলছে, এবং হুবহু যে এই লাইনেই লিখতে হবে কিছু না, আপনি নিজের মতো করে বুঝবেন। আমি যেটা আপনাদেরকে বললাম যেটা পারফর্ম করা যায় ওইভাবে করে বুঝে নিজের মতো করে লিখলেও হবে, পয়েন্টগুলো ঠিক রেখে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুটো কোশ্চেন পড়েছি, একটা হচ্ছে ডেফিনেশন অফ কন্ট্রাক্ট আর একটা হচ্ছে কি কাইন্ড অফ এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট। এখন আমরা পড়বো কাইন্ড অফ কন্ট্রাক্ট। কাইন্ড অফ কন্ট্রাক্ট আমরা দেখেছি যে কী কী কাইন্ড অফ কন্ট্রাক্ট আছে, আমরা একটু দেখি। আমরা আবার কাইন্ড অফ কন্ট্রাক্টকে বিভিন্নভাবে ভাগ করেছি, যেমন অ্যাকর্ডিং টু এনফোর্সিবিলিটি একভাবে ভাগ করেছি, অ্যাকর্ডিং টু দ্য ফরমেশন একভাবে ভাগ করেছি, অ্যাকর্ডিং টু পারফরমেন্স একভাবে ভাগ করেছি। তাহলে লফুল আমি যে কাইন্ড অফ কন্ট্রাক্ট আছে আমি 3টা ক্যাটাগরিতে 3বার ভাগ করেছি, 3বার ডিভাইড করেছি অন দ্য বেসিস অফ 3 সিচুয়েশন। কী কী? একটা হচ্ছে অ্যাকর্ডিং টু এনফোর্সিবিলিটি, অ্যাকর্ডিং টু ফরমেশন, অ্যাকর্ডিং টু পারফরমেন্স অনুযায়ী। তাহলে আমি 3 বার অনুযায়ী 3টা আমি ডিফারেন্সিয়েটটা করেছি। 1 বার হচ্ছে অ্যাকর্ডিং টু এনফোর্সিবিলিটি, 2 বার হচ্ছে অ্যাকর্ডিং টু ফরমেশন, 3 বার হচ্ছে অ্যাকর্ডিং টু পারফরমেন্স অনুযায়ী। তাহলে আমি 3 বার অনুযায়ী 3টা আমি ডিফারেন্সিয়েটটা করেছি।
আপনাদের সাদিয়া কই? ওনার রেগুলার আসে? হ্যাঁ, তো আপনারা কিন্তু কালকে আপনাদের আমার ক্লাস হচ্ছে 11:30টায়, আপনারা 10টায়ও যদি ধরেন, আপনাদের কোন মিসের ক্লাস? কিন্তু আপনারা সবাই চলে আসবেন, বুঝছেন? 10টার মধ্যে সীমিত মনির রেগুলার ক্লাস নেই, সমস্যা। আমি কিন্তু কালকে থেকেই শুরু করব আপনাদের প্রেজেন্টেশন, ঠিক আছে? গ্রুপ এ অ্যান্ড বি রেডি থাকেন। এ যদি টাইমের মধ্যে শেষ করতে পারে তাহলে শুরু করবো, তার বি শেষ করতে পারলে বি। হ্যাঁ, করে ফেলে কালকে একদম প্রিপেয়ার, সাদিয়াদেরকে বলে এ বি প্রিপেয়ার ফর টুমোরো, একদম রেডি হয়ে যাবেন। আমাকে নাম, আপনাদের 2টা গ্রুপের নাম দিয়ে দেন, আর বাকিদেরটা আমার দরকার নেই। বুঝাতে পেরেছি? আমি এক্সেলে আমি লিখে ফেলবো, আমার নাম্বার কিন্তু আমি এন্ট্রি দিয়ে দিচ্ছি সব। কাইন্ড অফ কন্ট্রাক্ট, দ্য কন্ট্রাক্ট ক্যান বি ডিভাইডেড অ্যাকর্ডিং টু দ্য এনফোর্সিবিলিটি, ফরমেশন এবং পারফরমেন্স অনুযায়ী আমি ভাগ করতে পারছি। অ্যাকর্ডিং টু দেখেন এনফোর্সিবিলিটি অনুযায়ী কীভাবে কন্ট্রাক্টটাকে আমি ডিভাইড করছি। দেখেন, অন দ্য বেসিস অফ এনফোর্সিবিলিটি, এনফোর্সিবিলিটি মানে কি বলেন তো? অ্যাপ্লিকেশন অনুযায়ী আমি কীভাবে ভাগ করছি। দেখ, the contract can be divided in the following category: valid contract. Valid contract কোনটা দেখেন? A valid contract is an agreement enforceable by law, যেটা ল দ্বারা এনফোর্স করতে পারে। We can say that the agreement is valid contract when all essential element of the contract is fulfilled, যখন সব essential element of the contract কি হচ্ছে? fulfilled হয়ে গেছে। Void contract, a contract is called void which cannot be enforced by law, যেটা আমি ল দিয়ে এনফোর্স করতে পারছি না। When a contract is made part after its formation, it become void due to impossibility of performance, কারণ এমন কিছু করছে কন্ট্রাক্ট, কিন্তু এমন কিছু টার্ম দিয়ে যেটা ইম্পসিবল হচ্ছে আর পারফর্ম করা, তাহলে এটা কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। Subsequent illegal rejection of voidable contract when depending event become impossible, যখন ডিপেন্ডিং ইভেন্টগুলো হচ্ছে ইম্পসিবল হয়ে যাচ্ছে। voidable contract যে কোনো একটা টার্মস যদি মিসিং থাকে। When an agreement is enforceable by law at option of one of the parties to the agreement but no option of the other party of the contract is called voidable, একজনের একটা অপশন বা আরেকজনের একটা অপশনের মধ্যে কোনো সমস্যা আছে, তখন এটা voidable হয়ে যাবে। Unenforceable contract, it is a contract that is enforceable in a court of law due to some technical defects like absence of writing, registration of the contract, stamp missing due to some other defect, তাহলে এটা কি হবে? unenforceable। খুব সিলি কিছু মিস্টেক, স্ট্যাম্প পেপারে করে নাই, ধরেন লিখলো না, রেজিস্ট্রেশন করলো না, তাহলে illegal agreement when the purpose of act is forbidden by law, such agreement are called illegal contract and such agreement never be considered as a contract হিসেবে কনসিডার হবে না। এখন আসেন অ্যাকর্ডিং টু ফরমেশন। ফরমেশন মানে যখন এটা স্ট্রাকচারিংটা করা হয় বা কনস্ট্রাক্ট করা হয় ওই অনুযায়ী। অ্যাকর্ডিং টু দ্য ফরমেশন, এ কন্ট্রাক্ট ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 kinds: এক্সপ্রেস কন্ট্রাক্ট, ইমপ্লাইড কন্ট্রাক্ট। কি দেখেন? এক্সপ্রেস কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট, এটা 2 kinds হবে। এক্সপ্রেস কন্ট্রাক্ট এগ্রিমেন্ট is expressed when it is made by word, so we can say that the promise is made with the words is express contract. An implied contract is one that is made other than words. An implied promise result in the implied contract when a person without being request providing his service under some circumstances with the expectation that he will pay other person knowing such circumstances accept the benefit of those services. যেমন একসেপ্ট করেছে ইমপ্লাইড, আমি যেটা বললাম এটার অনেকগুলো এক্সাম্পল আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি রেস্টুরেন্টে যখন ঢুকে আমি জানি এখানে খাওয়ার পর বিল পে করতে, এখানে কেউ কিছু আমাকে বলে দেয় না বা কন্ট্রাক্টে সাইন করে নিয়ে বসে নেয়। হ্যাঁ, তারপর ধরেন আপনি কোনো অ্যামিউজমেন্ট পার্কে গেলেন, আপনি এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকছেন, এন্ট্রি ফ্রি দিয়ে যে আপনি সব রাইড চড়তে পারবেন এখানে কোনো লেখা নেই, ওখানে আপনি হ্যাভ টু পে এক্সট্রা মানি ফর ইউজিং দ্য রাইডস, এটা আপনি জানেন। হ্যাঁ, যে কোনো একটা রাইডে চড়ে বসলেন, তারপর বললেন যে না আমি দিব না, সেটা তো আর সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এগুলো হচ্ছে ইমপ্লাইড, কাজে সব কিছুতে এটা বোঝা যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স, কার্যকারিতা অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স দেয়ার আর ফলোইং টাইপ অফ কন্ট্রাক্ট: এক্সিকিউটিভ কন্ট্রাক্ট, ইউনিটারাল কন্ট্রাক্ট অ্যান্ড বিলিটারাল কন্ট্রাক্ট। এক্সিকিউটিভ কন্ট্রাক্টটা দেখেন কি? এক্সিকিউটিভ কন্ট্রাক্ট মিনস দ্যাট বোথ পার্টিস হ্যাভ কমপ্লিটলি পারফর্ম দেয়ার অব্লিগেশন, মিনস দ্যাট নাথিং ইজ লেফট টু বি ডান বাই দ্য পার্টিস আন্ডার দ্য কন্ট্রাক্ট। মানে এই প্রত্যেকটা পার্টি এগুলো এক্সিকিউট করবে।
Illiterate contract is the only one party's commitment. Under this only one party should be performed and the other party choose to bound by it. এখানে illiterate contract হচ্ছে কি একটা পার্টি এখানে প্রমিস করে, আর biliterate হচ্ছে দুইটা পার্টি এখানে কিছু প্রমিস করছে। Under when the contract is made, all the parties to the contract are bound to be performed. Under this all the parties have performed their obligationটা পারফর্ম করছে। এখন গেল আমাদের কাইন্ডস অফ এ কন্ট্রাক্ট, হ্যাঁ এটা গেল। এখন আসছে ইম্পর্টেন্স অফ কন্ট্রাক্ট ইন বিজনেস ল। কী কী ইম্পর্টেন্সটা আছে? In business, irrespective of the size, market share, a contract are necessary to protect their information and keep unscrupulous investor, মানে যা ইনভেস্টরগুলো আছে। Furthermore, there is a protect employee. When employees fail to honor their contractual obligation by making false promise and misleading them. We must understand in these days and age the importance of contract in the world of business. Because of the following reason mentioned below, contract are important and become inevitable. এখানে বলা হচ্ছে সব বিজনেসের জন্য কেন এত ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রমিস করলেন, কন্ট্রাক্ট করলেন, ওগুলো পারফর্ম হলো না, তাহলে কিন্তু এটা আর হচ্ছে না। কোনো এমপ্লয়িকে আপনি কিছু প্রমিস করলেন, ওটা পারফর্ম দিলেন না, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে। আবার এমপ্লয়িরও তো কিছু প্রমিস আছে, দুজনেরই কিন্তু আছে না, যখন আপনি জবে ঢুকছেন। তো দুই সাইডের থেকে আপনাকে হচ্ছে প্রমিসটা চলতে হবে এবং প্রমিসটা করতে হচ্ছে। Act as evidence of details, acts of evidence of details. Contracts are clearly primarily to the record details that both parties have agreed upon, দুইটা পার্টি এগ্রি করেছে, and the specific information provided the individual with a clear picture of what they are to accept to from the third party. Monetary expectation, monetary key expectation আছে। The detail you provide in contract will serve as evidence that you claim in legitimate হিসেবে এটা ক্লেম করছেন। Prevent misunderstanding occur when any kind of business of the variety of reason. It is imperative that both parties read and obey the rules outlined in the contract to avoid this situation. The business is affected by heavily since breaching the contract rules and can cause conflict by the parties, negative impact. Misunderstanding থাকবে না, ensure safety থাকবে। As a specific tenor of the contract, the roles of the parties, the contract is the paramount, ensuring the parties' security. Ensure confidentiality. The contract should be confidential, non-disclosure agreement (NDA), which contract protects confidential interests of the respective parties. A document that records business relation. Written contract is the solitary document, that means mutual consents of the both parties are important. এখন আমি এটা মানে এটা তো আমি অনেকটা রিডিং পড়তে পারি, রিডিং পড়াচ্ছি, আমি এখন নিজের থেকে আমি একটু বলি আপনাদেরকে। ইম্পর্টেন্স অফ বিজনেস কেন দরকার? চিন্তা করেন, বিজনেস উইদাউট এ কন্ট্রাক্ট বা লিগেল কন্ট্রাক্ট ছাড়া বিজনেস যদি রান করা হয়, কেউ কোনো প্রমিস করলো তাহলে বিজনেসটা কি রান করতে পারবে না। এটার জন্য আমার দরকার সোজাসুজি আমার। তারপর হচ্ছে ধরেন সেটা এমপ্লয়ির সাথে রিলেশন হোক, সেটা আমার সাপ্লায়ারের সাথে রিলেশন হোক, সেটা আমার কনজিউমারের সাথে আমার কিন্তু আই হ্যাভ সাম লিগেল কন্ট্রাক্ট আমার থাকতে হবে আমার, তাহলে আমি করতে পারবো। এভিডেন্স অফ ডিটেলস, যদি আমার কন্ট্রাক্ট থাকে, আমার একটা প্রমাণ থাকে যে উনি আমাকে বলছে এটা আমি করতে পারি, এটা করতে পারি না, সো প্রমাণ থাকে, তাহলে আমি এভাবে কাজ করব, আমি কীভাবে কাজ করব না, দ্যার ইজ এ ভ্যালিড ডকুমেন্ট। সেকেন্ড বলা হচ্ছে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, যে এই কন্ট্রাক্টে সব কিছু উল্লেখ থাকবে, কে কী করবে, কার প্রতি কার কী দায়িত্ব, তাহলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের এখানে কোনো সুযোগ নাই। এনশিওর সেফটি, বোথ পার্টিজ আর সিকিউর ওভার দ্যাট, তোমার এই কাজ করলে আমি পেমেন্ট করবো, এই কাজ না করলে আমি পেমেন্ট করবো না, বোথ পার্টি আর সিকিউর, সেফটিটা আমি এনশিওর করছি। এনশিওর কনফিডেন্সিয়াল, প্রত্যেক পার্টির যে ইনফরমেশনগুলো আছে কনফিডেন্সিয়াল, ওগুলো বলা হচ্ছে কি এখানে সাইন করে না হয়, তো অনেক সময় অনেক অসুখ বিসুখ, যেমন ধরেন বড় বড় কোম্পানিতে যখন আপনাকে নেওয়া হয় তখন দেখবেন আপনার মেডিকেল টেস্ট করা হয়, আপনার ড্রাগ টেস্ট করা হচ্ছে, এগুলো কিন্তু কনফিডেন্সিয়াল রাখা হবে, আপনাকে নিতে পারে না নিতে পারে সব কিছুই কনফিডেন্সিয়ালি রাখা হবে। সে এই বিশ্বাসটা আপনার আছে দেখে আপনি ওখানে যাচ্ছেন বা করছেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি এই ডকুমেন্ট রেকর্ড বিজনেস রিলেশনটাকেও স্মুথ করে, আমিও জানি আমি কী করতে পারবো, সেও জানে সে কী করতে পারবে এবং কী করতে পারবে না, তাহলে কি রিলেশনশিপটা অনেক স্মুথ হয়। হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে আমরা আজকে এইটুকুই পড়বো। নেক্সট ক্লাসে আমরা পুরোটা রিভিশন দিব। গ্রুপ এ অ্যান্ড বির জন্য আমি এখন একটা ক্লাস নিচ্ছি, যেটা হচ্ছে কি আপনারা প্রেজেন্টেশনটা রেডি করবেন, এবং গ্রুপ এ অ্যান্ড বি এখনই আমাকে নাম দিবেন। নাই, আমি আবার আপলোড করে দেবো, কোনো সমস্যা নাই। আমি হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ নোটস আমি আরেকটু কিছু এখানে অ্যাড করব, মনে হয় আমি এই জন্যই দেই নাই। ওই যে অব্লিগেশন আর অব্লিগেশনের ইম্পর্টেন্সটা কি, ওই টপিকটা আমি নোটসটা এখনও করতে পারিনি, তো আজকে করে ইনশাল্লাহ আজকের মধ্যে আমি দিয়ে দিব। হ্যাঁ আমি পিডিএফ তো আমার সব পিডিএফ করা, আপনি একটু কম্পিউটার থেকে খুলেন। আচ্ছা আমি আবার আজকে ডিলিট করে আবার আপলোড করবো পিডিএফটাই। হ্যাঁ আর না মনে হয় আমাদের এআরপিতে কোনো কাজ হয়েছে বা কিছু, কিন্তু আমি দেখলাম যাচ্ছে ঠিক মতো, আমি পিডিএফ ছাড়া ওখানে নেয় না, সো আই ডোন্ট হ্যাভ এনি অপশান। সো এইখানে আমরা নেক্সট ক্লাসে এগ্রিমেন্টটা এটা আমি করে ফেলবো, সাথে একটু কিছু আমি অব্লিগেশনের কিছু নিয়ে আসছি, আরও কিছু নোটস নিয়ে আসছি, এগুলো যদি আমি এখানে অ্যাড করে দিই না একটা নোটসের মধ্যেই সব থাকলো, সো উইচ উইল বি ইজি ফর ইউ। আর আমি এখন আসেন যে রেজাল্ট আমি তো আপলোড করে নেওয়ার কথা, দেখি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ান আজকে দিয়ে দিন। আচ্ছা গ্রুপ এ অ্যান্ড বি কে এখানে আছেন? কে আপনি? আচ্ছা এই চ্যাপ্টার থেকে আপনারা করবেন, এই চ্যাপ্টারে যা যা দিয়েছি নোটস দিয়েছি সব কিছু দিয়েছি, ওখানটা ভালো মতো পড়বেন, পড়ে হাফটা আপনারা নেবেন, হাফটা ওরা নেবেন। গ্রুপ এর সাথেও আপনারা বসবেন, কে কতটুকু করছেন, ওরা যেখান থেকে শেষ করবে আপনারা ওখান থেকে শুরু করবেন। ঠিক আছে আমি বুঝাতে পেরেছি? পড়ে রিডিং করে এবং সুন্দর করে প্রেজেন্ট করবেন, যাতে ওনারা যারা অন্যরা আছে অডিয়েন্স আপনারা বুঝতে পারে। এবং আপনারা কিন্তু কালকে দিচ্ছেন, আগামীকালকে আপনাদের প্রেজেন্টেশন গ্রুপ এ অ্যান্ড বি, আর নামের লিস্টটা আমাকে অবশ্যই আজকের মধ্যে দিবেন। ঠিক আছে আমি এখন একটু আমাকে টাইম দেন, আমি একটু জাস্ট আপনাদের রেজাল্টটা নিয়ে আসি। হ্যাঁ আমি প্রত্যেক দিন ভুলে যাচ্ছি, এটা তো হতে পারে না। হ্যাঁ আজকে না আপনাদের প্রেজেন্টেশন ছিল? জি ম্যাম, ক্লাস তো পরে ছিল না স্যার। আচ্ছা তাহলে আপনারা এখন শুরু করেন। হ্যাঁ একটু 10 মিনিট 5 মিনিট প্রিপারেশন আমাদের টিমমেট এখন ম্যাম আসেন এটা রাস্তা। আচ্ছা আপনাদের টিমমেট এখন 5 মিনিট দেন। আচ্ছা